ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আপনাদের জন্য কিছু ভিডিও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের যাতে হেল্প করা যায় সেজন্য কিছু ভিডিও আপলোড করতেছি। তো আমার আজকের ভিডিও আপলোড করার পিছনের কারণ হচ্ছে এলসিডি রিপ্লেসমেন্ট। অনেক সময় চায়না সেটগুলোর কাজ করতে গেলে আমরা এলসিডি মিলাতে খুব হিমশিম খাই। তো সেই ক্ষেত্রে আজকে একটা নতুন প্রসেস দেখাবো যাতে করে আপনারা এলসিডি না মিললেও অনেক এলসিডির কাজ করে দিতে পারবেন। তো আজকে আমাদের এলসিডি দেখাবো আপনাদেরকে জেলটা F70। এই এলসিডিটা আমি কয়েকবার অর্ডার দিয়েছি, কিন্তু এটার অ্যাকুরেট এলসিডি আসে নাই, অন্য একটা এলসিডি আসছে। তো লাস্ট পর্যন্ত আমি এই কাজটা একটু অন্যভাবে করে দেখাবো। কিছু আমি কাজটা শুরু করতেছি, আপনারা আস্তে আস্তে দেখলে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমি শুরু করছি। আপনারা প্রথমে দেখেন, এটা হচ্ছে জেলটা F70 মডেল। তো এটা সমস্যা কি সেটা আমি দেখাচ্ছি। স্ক্রুগুলো আমি আগেই খুলে রেখেছি, এখন জাস্ট আপনারা শুধু খেয়াল করেন কিভাবে আমি কাজগুলো করতেছি। এলসিডিটা আমি খুলে রেখেছি, আপনারা একটু খেয়াল করুন। এই এলসিডিটা অর্ডার দেওয়ার পরে আমাকে এই এলসিডিটা এনে দেওয়া হয়েছে। খেয়াল করুন, এটার এলসিডি বেসটা এই পাশে, মানে আমার বাম পাশে, কিন্তু এটার এলসিডির বেসটা আমার ডান পাশে। তাহলে এখন আমি এই এলসিডিটার জায়গাতে এই এলসিডিটা কীভাবে সেট করব সেটা আপনাদেরকে দেখাবো। মোবাইল ঠিক করবে জি, স্টপ করে দেন। তো আমরা তো এই তারগুলো দিয়ে জাম্পার টানি সব সময়। তাহলে এটা হচ্ছে 14 মিনিট ডিসপ্লে, আমি 14টা বাগে ছোট ছোট করে করব, ছোট ছোট বাগ করব 14টা, যাতে জাম্পার টানতে পারি।
12টা হয়েছে, আরো 2টা। ভিডিওটা অফ করে দিই, এটা দেখানোর কিছু নেই। আমাদের এলসিডির কাজ, এলসিডি জাম্পারিংয়ের কাজ পুরো শেষ। 1 নাম্বার থেকে 1 নাম্বার, 2 নাম্বার থেকে 2 নাম্বার, এভাবে 14টা লাইন 14 বার টেনে আমরা জাম্পিং শেষ করেছি। তো এখন দেখব আমাদের কাজ সঠিকভাবে হয়েছে কি না, তাহলে আমরা এটাকে ঠিক করে ফেলি। আচ্ছা, এর আগে একবার দেখে নেওয়া যাক আমাদের সেট এলসিডি ঠিক মতো আসতেছে কিনা। ডাইরেক্ট টাকা দিয়ে নিতে পারি। ব্যাটারি মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস লাগালাম। পাওয়ার বাটন চাপ দিলাম, দেখা যাক কি অবস্থা। হ্যাঁ, এলসিডি চলে এসেছে পুরোপুরি। এবার আমরা ফিটিং করে ফেলবো। ফিটিং করার জন্য
হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট। এবার শুধু ফিটিং করে দিব, কাজ হয়ে যাবে। এভাবে আপনারা এলসিডির কানেক্টর যদি না মিলে তাহলে এভাবে জাম্পিং করে কাজগুলো করতে পারেন। কাজগুলো করে আপনারা অনেক সেট ঠিক করে ফেলতে পারেন এলসিডি না মিললেও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।